নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও আমার রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী। চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম হয়েছিল, তাই এই বিশেষ দিনটিতে হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে। হনুমানজির ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে হনুমান জয়ন্তীর জন্য, আর এই দিনটিতে বিশেষভাবে পূজা অর্চনা করে থাকে। আর হনুমানজির পূজা অর্চনা বিশেষভাবে করলে আমরা হনুমানজির কৃপা লাভ করতে পারি। এবছরে হনুমান জয়ন্তী পড়েছে 18ই চৈত্র 1432, 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার। বাড়িতে কীভাবে পূজা করলে আমরা বিভিন্ন রকম সংকট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো, আর্থিক সমস্যার সমাধান হবে হনুমানজির পূজা করলে, সেই নিয়েই আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাই এবছরে পূর্ণিমা লাগছে 1 এপ্রিল বুধবার সকাল, আর পূর্ণিমা থাকছে বৃহস্পতিবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। চলো বন্ধুরা, এবার ভিডিও পর্বে বা পূজা পর্বে চলে যাওয়া যাক। দেখো, অশ্বত্থ পাতা হনুমানজির খুবই প্রিয়। আমি এখানে 11টি অশ্বত্থ পাতা নিয়ে মেটে সিঁদুরে ঘি দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তারপরে জয় শ্রীরাম জয় শ্রীরাম বললে প্রত্যেকটি পাতাতে লিখে নিয়েছি। তোমরা 21টি নিয়ে নেবে আর লাল সুতো দিয়ে মালা গেঁথে নেবে। আর দেখো, আমি একটু লাল রঙের আসন পেতে নিয়েছি। হনুমানজি লাল রঙ, কমলা রঙ খুবই প্রিয়, তাই একটু আতপ চাল, গোটা আতপ চাল দিয়ে দিয়েছি। আর ফুলের পাপড়ি দিয়েছি। গোলাপ ফুলের হনুমানজি খুবই প্রিয়, তাই একটু পাপড়ি দিয়ে আমি আসন প্রস্তুত করে নিয়ে আমি হনুমানজির পিকচারটি বসিয়ে নিয়েছি। এবার আমি আচমন করে নেব। পূজা পদ্ধতি সেরে নেওয়ার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু স্মরণ করে নিলাম। এবার একটু মন্ত্র বলে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গথৈ বা যশ্বরেন পুণ্যরাক্ষং সবাচ্য অভ্যন্তরে সূচি অভ্যন্তরে সূচি অভ্যন্তরে সূচি। তারপর আমি স্নান পদ্ধতি সারব। তার জন্য পরিষ্কার জল নিয়েছি, তাতে একটু অভিরূপ, কেশরী চন্দন আর কিছু ফুলের পাপড়ি দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। এবার স্নানবিধি সম্পন্ন করার আগে আমি একটু ধূপ প্রদীপ দিয়ে হনুমানজির পিকচারটি আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও এইভাবে পূজা সম্পন্ন করার আগে একটু আরতি করে নেবে। আর পিতলের পাত্রও নিতে পারো। আমি এখানে তামার পাত্র নিয়েছি সুগন্ধি জল প্রস্তুত করার জন্য। এবার একটু পরিষ্কার কাপড় নিয়েছি, তার মধ্যে এই সুগন্ধি জল কিছুটা নিয়ে আমি পিকচারটিকে ভালো করে মুছে নেব। তোমরা এইভাবেও স্নানাভিষেক করে নিতে পারো, আর নাহলে সামনে পাত্র রেখে এই সুগন্ধি জল দিয়েও স্নানবিধি সম্পন্ন করতে পারো। তো স্নানবিধি সম্পন্ন করার জন্য আমি এই মন্ত্র বলে নিচ্ছি। অঞ্জুনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহে তন্ন হনুমাত প্রচোদয়াৎ। অঞ্জুনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহে তন্ন হনুমাত প্রচোদয়াৎ। অঞ্জুনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহে তন্ন হনুমাত প্রচোদয়াৎ। এই বলে তোমরাও এইভাবে স্নানাভিষেক করে নেবে। আর একটি আমি গাঁদা ফুলের মালা চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি। আর অশ্বত্থ পাতা দিয়ে মালা তৈরি করে নিয়েছি। এটি দিলে সংসারের আর্থিক সমস্যার সমাধান হয় বলে মনে করা হয়। আর মেটে সিঁদুরে তিলক দিয়ে দিচ্ছি। মেটে সিঁদুর হনুমানজি খুবই প্রিয়। আর এদিকে এখানে আমি কেশরী চন্দনের তিলক দিচ্ছি। তোমরা লাল চন্দনের তিলক ব্যবহার করতে পারো। এখানে আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি। তারপর হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের বাস, তাই আমি
দুটো তুলসী পাতা বুকের মধ্যে নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে। আর বন্ধুরা, তোমরা পূজাবিধি, হনুমানজির পূজাবিধি করার আগে তোমরা শ্রী রামচন্দ্রের পূজা অবশ্যই করে নেবে। আমি করে নিচ্ছি। হাতে ফুল, জবা ফুল খুব প্রিয়। ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ, ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ, ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ, এই বলে আমি পুষ্প নিবেদন করে দিলাম। লাল জবা ফুল আবারও নিয়ে আমি নিবেদন করে দিচ্ছি। অঞ্জামি গার্ভা সমাভূতা কাপি ইন্দ্র শশিভ উত্তম বামা প্রিয় নামাস তু ভিয়াম হনুমানও রক্ষা সর্বদা। এই মন্ত্র 3 বার বলে নিয়ে জবা ফুল নিবেদন করে দেবে চন্দন সহযোগে। এতে আমরা সকল রকম সংকট দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবো, এই বলেই মনে করা হয়। তারপর দেখো একটা পান আর দুটো এলাচ, হলুদের কাঁই, সুপারি, 1 টাকার কয়েন দিয়েছি। এটা মঙ্গল দ্রব্য, অবশ্যই তোমরা নিবেদন করে দেবে হনুমানজিকে। আর এটা ঘরে রেখে দেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর দেখো এখানে আমি ছোলা ভিজে, গুড় আর কলা আর লাড্ডু দিয়ে আমি হনুমানজিকে ভোগ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা সহযোগে। এই ভোগটা অবশ্যই দেবে, এটাই হনুমানজির প্রিয় বলে মনে করা হয়। আর এতে হনুমানজি খুবই সন্তুষ্ট হবেন। এভাবেই তোমরা ভোগ নিবেদন করে দেবে। এবারে বন্ধুরা দেখো, আমি পানীয় জলেও আমি তুলসী পাতা নিবেদন করে দিয়েছি। তারপর এবার আমি আরতি করে নেব। ধূপ, প্রদীপ, কর্পূর, ফুল দিয়ে আমি হনুমানজি আরতি পদ্ধতি সম্পন্ন করব। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী উচ্চারণ করে তোমরা কাঁসর ঘণ্টা বাজিয়ে আরতি পদ্ধতি সম্পন্ন করবে। তারপরে আরতি করার পর ঠাকুরের কাছে প্রণাম করে নেবে, ভুল ত্রুটি মাফ করার জন্য আর পুজো গ্রহণ করে নেওয়ার জন্য। তারপরে আরতি শেষে হাতে ফুল, তুলসী পাতা নিয়ে হনুমান চল্লিশা পড়ে নেবে। প্রথমে শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পড়ে নেবে, তারপরে হনুমান চল্লিশা পড়ে নেবে। বন্ধুরা, তোমরা পারলে প্রত্যেক দিনই হনুমান চল্লিশা পড়ে নিও। আর সব দিন তো সম্ভব হয় না, তা অবশ্যই মঙ্গল আর শনিবার করে হনুমান চল্লিশা পড়ে নিও। এইভাবেই আমি আমার পূজা পদ্ধতি সম্পন্ন করলাম। তোমরাও এইভাবে পূজা করে নিও। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভুল ত্রুটি হলে পারে ক্ষমা করো আর আমার পাশে থেকো। একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আবার